তো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা চলে আসছি একদম শ্রীরামপুর গঙ্গার ঘাটে। আমার পেছনে দেখো এতগুলো কার্তিকের মানে বাহার যাকে বলে, দাঁড়াও তো ভালো করে দেখাই। দেখো কার্তিক মানে বিশাল কার্তিকের মেলা এখানে। আসলে আমরা কিন্তু ইন্টার্নশিপে এসেছি, আমাদের আজকে ইন্টার্নশিপের সেকেন্ড ডে। সো আমাদের কাজ নেই, ক্লাস করানো হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। আর এই হলো রাজশ্রী আর জানা, আরও বাকি লোক আছে। আমরা একটু গঙ্গা দর্শন করতে আসলাম। এবার গঙ্গা দর্শন করে আমরা এখন যাব হলো আবার কলেজ। আর তোমাদের সাথেও শেয়ার করব আমাদের ইন্টার্নশিপ কেমন চলছে। রাজশ্রী আর জানা কিছু বলতে চাস? আমাদের বক্তব্য আপাতত কিছু নেই, এখন মাইন্ড ফ্রেশ করতে এসেছি এই গঙ্গার ঘাটে। গঙ্গার হাওয়া খেয়ে সেই মজা লাগতেছে বল? বিশাল লাগছে, এই ঘাটে একদিন আড্ডা মারতাম। এখন ভাব কত বছর আসিস না। সত্যি কথা 4 বছর হয়ে গেল আসিস না, কি অবস্থা। যাই হোক, অনেক লোক এখানে স্নানও করছে। আর এখানে কিন্তু ঠাকুর ভাসানোর জন্য বেশ সুন্দর একটা জায়গাও করে দিয়েছে, একদম পুরো স্লিপারি টাইপের। স্লিপারি নয়, মানে একটা ঢাল করে দিচ্ছে যাতে সুবিধা হয়। আর পাশে কিন্তু সিঁড়িও আছে, আর বেশ সুন্দর লাগছে ঘাটে এসে। এবার এখান থেকে আমরা যাব আবার কলেজে গিয়ে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো এত সুন্দর একটা ইসে যাচ্ছে, এটা লঞ্চ বলে না জাহাজ বলবো, ওটা লঞ্চ যাচ্ছে। কিন্তু লঞ্চটা অনেক বড় কিন্তু বল। বিশাল বড়। পারলে তোমাকেও ছুড়ে দেবো ওখানে। এগুলোতে মানে গাড়ি ফাড়িও নিয়ে যাওয়া যাবে বল, বড় গাড়িগুলো। ভেসেল টাইপের, ঠিক ঠিক। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. Hold, then slowly relax. আবার আস্তে আস্তে করে নেব, হোল্ড করব, আস্তে আস্তে করে ছাড়ব। ভ্রমরের মতন আওয়াজ হবে, মনে হবে যে অনেকগুলো মৌমাছি একসাথে আওয়াজ করছে। খুব সুন্দর, কন্টিনিউ করতে থাকবে। একবার নিঃশ্বাস ছেড়ে দিলে আবার শুরু করবে। ছাড়বে না, ধরে রাখো, কেউ ছাড়বে না। ভ্রমরের মতন গুঞ্জন করতে থাকবো। খুব সুন্দর। বাইরের কোনো আওয়াজ যাতে কানে না যায় সেভাবে করবো। স্পাইন সোজা রাখবো, মাথাটাকে সোজা রাখবো, হাতগুলোকে পাশে সোজাভাবে রাখবো, আর আঁচ করবো না। আমি এত কথা বলছি, তোমরা সব শুনতে পাচ্ছ, তার মানে কানটা কিন্তু বন্ধ হয়নি। এই যে মিডিল আছে, এই যে মিডিলে একদম এটাকে বলা হয় হাফ বা মিডিল হাফ বলা হয়, যেহেতু একদম মিডিলে ওর কাজ কি, এরও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কাজ আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। তোমাদের শরীর যেন শীতল হচ্ছে। মনে করো তোমার শরীরটা শীতল হয়ে গেল। খুব আলতোভাবে নিজের শরীরটাকে হাওয়া স্পর্শ করছে, তার সঙ্গে ঠান্ডা জল পায়ে এসে স্পর্শ করছে তোমাদের। তো আজকে আমাদের থার্ড ডে। আজকে ওয়ার্মিং আপ দিয়ে শুরু করলাম, সকাল 8টা থেকে ক্লাস। আর আজকে আমাদের স্টুডেন্ট অনেকজন, প্রায় 42 জনের মতন। বারো
আমাদের 4th ডে মর্নিং ক্লাস, আমরা 3 জন এসেছি আর শুরু হচ্ছে ওয়ার্মিং আপ সেশন। এরপরে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকবো আমরা। চলো আসো, যে পা নামাবে সে আউট, 2 জন আউট। চলো পা নামালে আউট, 3 জন আউট। চলো চলো, এই ফার্স্ট হয়ে গেল কিন্তু, ওয়াও। চলো ফার্স্ট, যা যা। এখান থেকে পারুভিক অ্যাসিড যখন মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করছে, সেই প্রবেশ করার পর ক্রেব সাইকেলে যখন ঢুকবে। পুট্টু, ও পুট্টু, এই যে এই যে এই মুখটা দেখা তোর। পুট্টু পুট্টু, আচ্ছা আচ্ছা, ও পুট্টু। সেম ভাবে 4টে জনে ভাগ হবে। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. বেসিক্যালি ভিডিওটা আমরা কিভাবে ক্লাস করেছি, কাদের নিয়ে করেছি, কতজনকে নিয়ে করেছি এবং একটা স্মৃতি হিসেবে এই ভিডিওটা করেছিলাম। ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। আর এরকম ধরনের অন্যান্য ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর বেসিক্যালি এই ভিডিওটা কোনো ইনফরমেশন আছে কি না, আমি দিতে পারছি কি না অতটা জানি না, বাট আমি এটা করেছি আমার স্যাটিসফ্যাকশনের জন্য এবং আমার স্মৃতি হিসেবে আমার কাছে রাখার জন্য।